এই খাবারগুলো যদি আপনি আপনার বাচ্চাকে তৈরি করে খাওয়ান, বাচ্চার স্বাস্থ্যকর ওজন বাড়ার পাশাপাশি বাচ্চার হাড় মজবুত হবে, বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হবে। তেমনই দুটি খাবার রেসিপি আজকের ভিডিওতে শেয়ার করছি। সবাই বাচ্চাদের ওজন বাড়াতে চায়, তবে সেটা যদি স্বাস্থ্যকর ওজন হয় তাহলে তো কোনো কথাই নেই। প্রথম রেসিপি আমি এখানে শেয়ার করছি। সাবুদানা নিয়েছি, সেই সাথে ওটস রয়েছে, চিরা। তিনটি উপকরণ একত্রে মিশিয়ে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে আমি রান্নার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তারপরে কিন্তু উপকরণগুলো দিয়ে দিয়েছি। রান্নাটা খুবই সহজ এবং ঝামেলাবিহীন। এখানে আমি মিষ্টি স্বাদের জন্য তাল মিষ্টি ব্যবহার করছি। আপনারা চাইলে খেজুর বা আখের গুড় এগুলো দিতে পারেন। এখানে যেহেতু খাবারটা মিষ্টি হবে আর এই কারণে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। অবশ্যই আপনার বাচ্চার বয়স যখন 1 বছর হবে সে থেকে চাইলে আপনি আপনার বাচ্চাকে লবণ খাওয়াতে পারেন। 1 বছরের আগে বাচ্চার খাবারে লবণ না দেওয়াই ভালো। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন সব উপকরণগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে আমি জাল করে রাখা 1 কাপ দুধ এই সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দুধ বাচ্চার হাড় মজবুত করার পাশাপাশি বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বাচ্চার স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে। এছাড়াও কিন্তু দুধের অনেক গুণাগুণ রয়েছে। এখানে যে সকল বাচ্চাকে দুধের তৈরি খাবার খাওয়ানো হচ্ছে না, মানে যারা মূলত গরুর দুধ দিয়ে বাচ্চাকে খাবার খাওয়াচ্ছেন না, তারা চাইলে ফর্মুলা দুধ দিয়ে খাবার খাওয়াতে পারবেন। আজকে এই প্রথম রেসিপির সাথে দ্বিতীয় রেসিপিটি যে শেয়ার করেছি সেখানে আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে ফর্মুলা দুধ বাচ্চার খাবারে মিশাবেন এবং কিভাবে খাওয়াবেন। তো যাই হোক, এগুলো যতটা ঘনত্ব হয়ে আসছে আমি কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর খাবারটা কিন্তু মাশাআল্লাহ খুবই লোভনীয় হয়েছিল। যেহেতু 3টি খাবারের সমন্বয়ে এই খাবারটা তৈরি করা হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু মজাদার একটু বেশি হয়েছে। বাচ্চার স্বাস্থ্যকর ওজন বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিয়েছি আম। আর আম এখন সিজনাল ফল, এই কারণে কিন্তু কম বেশি সব বাচ্চারাই আম খাচ্ছে। আর যারা আমরা বড়রাও কিন্তু আম খাওয়াতে কোনো দ্বিধাদ্বন্দ্ব করছি না। তারপরও মন থেকে একটু আর কি অনেক সময় দেখা যায় আমাদের দেশে ফলগুলোতে যেহেতু ফরমালিন দেওয়া থাকে, সেজন্য বাচ্চাকে যেই ধরনের ফল খাওয়ান না কেন অবশ্যই খাওয়ার আগে 20 থেকে 25 মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু আর টেনশন থাকে না। আর এখন যেহেতু আম, কাঁঠাল এগুলো সিজনালি ফল, তো সেজন্য কিন্তু আসলে আমরা খুব স্বাচ্ছন্দ্যে বাচ্চাদেরকে এগুলো খাওয়াতে পারছি। বিশেষ করে বাচ্চারা যদি খাবারগুলো মজা করে খায় তাহলে কিন্তু বাচ্চার মায়েরা যে বাচ্চাদের জন্য খাবারগুলো রান্না করে তখন কিন্তু ওই কষ্ট কিন্তু আর তাদের কষ্ট মনে হয় না। বাচ্চার মুখের দিকে তাকালে কিন্তু আসলে এগুলো সবই আমরা ভুলে যাই। তো মূলত আমাদের উদ্দেশ্য থাকে বাচ্চা কিভাবে খাবে, কিভাবে তাকে খাওয়ানো যায়, তো সেরকম করে কিন্তু বাচ্চার খাবারগুলো তৈরি করা হয়। এই তো বাচ্চার খাবারটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি ক্রিমি যে একটা খাবার, মানে খুবই লোভনীয় হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার বেবি তো খুবই মজা করে খায়, আর যার কারণে এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই খাবারগুলো খাওয়ালে বাচ্চার স্বাস্থ্যকর ওজন তো বাড়বেই এবং সেই সাথে কিন্তু বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা চলে যাবে। এরপরে আপনাদের সাথে শেয়ার করছি বাচ্চার দ্বিতীয় রেসিপি। বাচ্চাদের এমন একটা খাবার রেসিপি শেয়ার করব যেটা খেলে বাচ্চার স্বাস্থ্যকর ওজন বাড়ানোর পাশাপাশি বাচ্চার মস্তিষ্ক বিকাশ ও স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করবে। এই খাবারটি তৈরি করার জন্য আমার প্রথমেই এখানে একটি পাকা আম লাগবে। প্রিয় দর্শক, অনেক নতুন বেবির মায়েরা আছেন যারা বুঝতে পারে না বাচ্চাকে কত মাস থেকে পাকা আম দিয়ে বাচ্চার খাবার খাওয়াবেন বা পাকা আম সরাসরি খাওয়াবেন। সেক্ষেত্রে 8 মাস থেকে 10 মাস বয়সীর বাচ্চাদের চাইলে আপনি পাকা আম দিয়ে পাকা আম সরাসরিও খাওয়াতে পারবেন, এমনকি কোনো খাবারের সাথে মিশিয়েও দিতে পারবেন। এখানে আমি একটা পাকা আমের অর্ধেকটা নিয়েছি। শুরুতেই বাচ্চাকে যখন পাকা আম খাওয়ানো হবে তখন পুরোপুরি একটা পাকা আম দিবেন না, অর্ধেকটা দিয়ে তারপরে প্রথমে ট্রাই করবেন।
এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি সাবুদানা, যেটা বাচ্চার ওজন বৃদ্ধির পাশাপাশি বাচ্চার হাড় মজবুত করতে সহায়তা করে। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একটি কথা মনে করিয়ে দেই, আপনি যখন আপনার বাচ্চাকে যে কোনো খাবার খাওয়াবেন, অবশ্যই যে খাবারটা সেরা বা যেই খাবারটা ভালো মানের সেটাই কিন্তু বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করবেন। অবশ্যই এখানে আসল সাবুদানাটা ব্যবহার করবেন। আসল সাবুদানা খুব সহজেই সিদ্ধ হয় না, রান্না করার আগে বেশ কিছু সময় ভিজিয়ে রাখতে হয়। আমিও ভিজিয়ে রেখেছিলাম আর রান্না খুব সহজেই হয়ে গিয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন আমি পরিমাণ অনুযায়ী পাকা আম নিয়ে নিয়েছি, আর আমের ভিতরে কোনো রকমেরই আঁশ নেই। অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাকে যখন খাওয়াবেন পাকা আম, তখন কোনোভাবেই যেন পাকা আমের ভিতরে আঁশ না থাকে। কিভাবে পাকা আমের আঁশ সরিয়ে বাচ্চাকে খাওয়াবেন পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করব। এই পর্যায়ে একদম সাবুদানা তো সিদ্ধ হয়েই গিয়েছে, আর শেষ পর্যায়ে এসে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি। অবশ্যই লবণটা 1 বছরের আগে বাচ্চার খাবারে দেবেন না। যখন 1 বছর হয়ে যাবে তারপর থেকে আপনি বাচ্চার খাবারে লবণ যোগ করবেন। তবে যে সকল বাচ্চারা মিষ্টি খাবার পছন্দ করে তারা যদি এভাবে আম দিয়ে খাবার রান্না করে দেন তাহলে কিন্তু খুব সহজেই মজা করে খেয়ে নেবে। বিশেষ করে বেবিদের মায়ের জন্য বলছি, আপনি যদি সিদ্ধান্ত নিয়েই থাকেন যে আপনি আপনার বেবিকে পাকা আম খাওয়াবেন, সেক্ষেত্রে আপনি 8 মাস থেকে আম খাওয়াতে পারেন। 8 মাস বয়সী কম বাচ্চার পাকস্থলী হজম শক্তি ততটা ডেভেলপ থাকে না, তাই বাচ্চা আম যখন খাওয়ানো হয় তখন কিন্তু সে হজম করতে পারে না, কারণ আমে অনেক উচ্চ ফাইবার সমৃদ্ধ উপাদান থাকে যা বাচ্চার ডায়রিয়ার মতো অসুখ হতে পারে। আম বাচ্চার দৃষ্টিশক্তি, চুল, ত্বক, নখ এগুলো ভালো রাখে, বাচ্চার মস্তিষ্ক বিকাশ ও স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে এবং স্বাস্থ্যকর ওজন বাড়াতে সাহায্য করে। এখানে কিন্তু আম দিয়ে যে সাবুদানার রান্না কিন্তু হয়ে গিয়েছে। এই পর্যায়ে খাবারটা আরও একটু মজাদার করার জন্য এখানে আমি ফর্মুলা দুধ দিয়ে দিয়েছি। যে সকল বাচ্চা গরুর দুধের খাবার খায় তারা চাইলে এখানে গরুর দুধ দিয়ে কিন্তু খাবারটা রান্না করে নিতে পারেন। আমি এখানে ফর্মুলা দুধটা মিশিয়েছি, কারণ এভাবে দুধটা একটু মিশিয়ে দিলে আমার বেবি আলহামদুলিল্লাহ খুবই মজা করে খায়। বাচ্চাকে যখন প্রথম আম দিয়ে তৈরি করা খাবার খাওয়াবেন, সেক্ষেত্রে অবশ্যই পরপর 3 দিন আম দিয়েই বাচ্চাকে বিভিন্ন ধরনের খাবার তৈরি করে খাওয়াতে পারেন। এতে বাচ্চার কোনো আমের সমস্যা হয় কিনা তাহলে কিন্তু সেটা খুব সহজেই বুঝে নিতে পারবে। আমে উচ্চতর ফাইবার ও আঁশ রয়েছে, যেটা বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করবে। এই তো প্রিয় দর্শক, আপনি আম দিয়ে বাচ্চাকে বিভিন্ন রকমের খাবার তৈরি করে খাওয়াতে পারেন, আর সেটা 8 মাস বয়স থেকে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।